আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৬টি জাতির কথা উল্লেখ করেছেন যে এই যাতে করে আমি আপনি এই ধ্বংসপ্রাপ্ত ৬ জাতি থেকে শিক্ষা অর্জন করতে পারি। গত জুমায় আমরা আলোচনা করেছি তাদের কি কি অপরাধ ছিল, যে অপরাধগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই ৬ জাতির জীবনী থেকে আমরা যা শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধ্বংস করেছেন কি কি গুনার কারণে, সেই গুনাহগুলো, সেই অপরাধগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা ৬ জাতি যেই কারণগুলোর কারণে ধ্বংস হয়েছে, সেই ৬ জাতির সব গুণাগুণ বদগুণগুলো আমাদের সবার মাঝে বিদ্যমান রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاعتبروا يا أولي الأبصار. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন, জুমার পূর্ব মুহূর্তে জুমার মসজিদে শত ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও মহাব্বতে একসাথে সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৬টি জাতির কথা উল্লেখ করেছেন যে এই যাতে করে আমি আপনি এই ধ্বংসপ্রাপ্ত ৬ জাতি থেকে শিক্ষা অর্জন করতে পারি। গত জুমায় আমরা আলোচনা করেছি তাদের কি কি অপরাধ ছিল, যে অপরাধগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই ৬ জাতির জীবনী থেকে আমরা যা শিক্ষা পাই
যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধ্বংস করেছেন কি কি গুনার কারণে, সেই গুনাহগুলো, সেই অপরাধগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা 6 জাতি যেই কারণগুলোর কারণে ধ্বংস হয়েছে, সেই 6 জাতির সব গুণাগুণ বদগুণগুলো আমাদের সবার মাঝে বিদ্যমান রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কওমে লূতের যে বদ অভ্যাস ছিল, সমকামিতা, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গ, আমাদের দেশেও এই সমকামিতাকে প্রমোট করার জন্য আইনিভাবে সেটাকে সম্বোধন দেওয়ার জন্য মাঝে মধ্যেই খুব তৎপর হয়ে ওঠে যে আমাদের দেশেও যেন সমকামিতাকে বৈধতা দেয়া হয়। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা তো আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দিলাম না, কিন্তু আল্লাহর জমিনে যারা এই সমকামী ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আমাদের দেশে এই সমকামিতা বৈধতা না থাকলেও বিভিন্ন দেশ এটাকে বৈধতা দিয়ে তারা বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় জোর গলায় বলে বেড়ায় যে আমরা বিশ্বের রোল মডেল, বা আমরাও অনেক সময় বলে ফেলি যে তারা আমাদের জন্য রোল মডেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই যে 6 জাতির থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে কসম করে আবার 3 জাতির কথা উল্লেখ করেছেন, যেই সূরাটি আমাদের সকলেরই সুপরিচিত সূরা, সূরাতুল ফজর। যেই সূরা ক্রমিক নাম্বার, সূরার সিরিয়াল অনুপাতে 89 নাম্বার, যেই সূরাটি 30 পারায় অবস্থিত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কসম করার পরে 5টি আয়াত রয়েছে, এই 5টি আয়াত আল্লাহ কসম করেছেন। এরপরে এই 3 জাতির কথা উল্লেখ করেছেন যে তোমরা এই 3 জাতির কাছ থেকে শিক্ষা নাও। এরপরে আল্লাহ কসমের পরে যে কথা আমরা বলে থাকি স্বভাব অনুপাতে, এরপরে এই কথা বলেছেন, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় জওয়াবে কসম। আমরা ধরেন কসম করি, খোদার কসম করে বলছি যে এই কাজটা আমি করেছি বা আমি করি নাই, এটাই হচ্ছে কসমের পরের যে কথাটা তাফসীরের ভাষায় বলা হয় জওয়াবে কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে কসম করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ফজর, ফজরের সময়ের। এর আগে ওই মসজিদে তাফসীর হয়েছে আসরের সময়ের কসম আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কসম করে বান্দাদেরকে এইটা উপলব্ধি করাইতে চায়, বান্দা তোমাদের স্বভাব হলো কসম করা। কসম করে কোনো কথা বললে বান্দা তোমরা খুশি হও, এইটা তোমাদের নেচার। বান্দা আমি আল্লাহর কসম করার প্রয়োজন পড়ে না, তবে যেহেতু তোমরা কসমকে পছন্দ করো, তোমাদেরকে খুশি করানোর জন্য তোমরা যা পছন্দ করো, আমি আল্লাহ তোমাদের ইচ্ছা অনুপাতে কসম করে তোমাদেরকে কথা বলেছি। আমরা কি যারা বড় হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে চকলেট পছন্দ করি? চকলেট, এই যে কি বলে, যে ললিপপ খেয়ে বেড়াচ্ছে, এরকম কেউ হয়? পছন্দ করি না। বাচ্চাকে কিনে দিই, তো কিনে দিই না, তার মানে কি আমি পছন্দ করি? পছন্দ করি না। চিপস পছন্দ করি না। অনেক সময় ছোট থাকতে দেখেছি যে আব্বা টাকা দিয়ে বলেছে একটা কি বলে জাদুর কাঠি কিনে নিয়ে আসো,
পছন্দ করি না, কিনে নিয়ে এসে তো দিয়েছি। তো যাই হোক, যে সন্তানদের হাতে আমরা যে চকলেট তুলে দেই, চিপস উঠায়া দিই, এর মানে এই নয় যে আমি সেটাকে পছন্দ করি। আবার অনেক সময় দেখবেন যে মা বাবা বলে বা যে আপনাকে মহাব্বত করে এই বলে যে অমুক ব্যক্তি আমার বাসায় আসছে, খাওয়া দাওয়ার পরে সে কিন্তু পান খায়, তার জন্য পানের ব্যবস্থা করে রাখা। তার মানে কি আপনি পান পছন্দ করেন? পান পছন্দ করেন না। যেমন আমাদের মাহফিলে যিনি আসবেন, নাসির বিন আসগাব তৈয়বী সাহেব, ওনার সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক। আমাকে বেটা বলে ডাকে, আমি আব্বা বলে ডাকি। উনি পান খায়, ওনার সাথে যেখানে দেখা করতে যাই পান নিয়ে যায়। তার মানে কি আমি পান খাই? পান খায় না, সিগারেটও খায় না। তো তো পান খায় না তবুও নিয়ে যায় কেন? উনি পছন্দ করে এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তবিয়ত অনুপাতে বান্দা যে পছন্দ করে, কসম খেয়ে কোনো কথা বললে সেটাকে বান্দা সহজে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে কসম করেছেন। এই জন্য মুফাসসিরিনগণ বলেন কসম করার মানে এই নয় যে কসম করার দ্বারা এই কথার দাম বেড়ে গিয়েছে, এমনটা নাকি? কথা বুঝতে পারেন নাই? আল্লাহর কথা কসম করে বললে যেই দাম, কসম না করে বললে মনে 90% দাম থাকে, এরকম নাকি? আল্লাহর কসম করে কথা বললেও যে দাম, কসম না করে বললেও সেই দাম। তবুও কসম করলেন কেন? মুফাসসিরিনগণ বলেন কারণ এটাই যে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি যা পছন্দ করো আমিও তা পছন্দ করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইশারা করতে চায়, বান্দা তোমার প্রত্যেকটা নেক কাজকে আমি আল্লাহ পছন্দ করি। তুমি যখন গুনাহ করো বান্দা, গুনাহ করার সঙ্গে সঙ্গে আমি ফেরেশতাদেরকে বলে রেখেছি তারা যেন তোমার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ না করে। কোন ব্যক্তি যদি গুনাহ করার নিয়াত করে যে আমি অমুক জায়গা গিয়ে গুনাহ করব, 5 জন বন্ধু মিলে একসাথে অমুক জায়গায় গিয়ে কোনো একটা গুনাহ করব, মুফাসসিরিনগণ বলেন যখন কোনো ব্যক্তি গুনার নিয়াত করে সে তার আমলনামায় ততক্ষণ গুনাহ লেখা হয় না যতক্ষণ সে গুনাহ করে। সে যখন হেঁটে হেঁটে সেই জায়গায় যায়, প্রতি কদমে কদমে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। সে যখন ওই জায়গায় গিয়ে গুনাহ করে তবুও তার আমলনামায় গুনাহ লেখা হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, কিছুক্ষণ সময় অপেক্ষা করো, বান্দা যদি আমার ভুল বুঝে আমার কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, বান্দা আমার গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গুনাহ করার পরে কার কাছে ক্ষমা চাইবে আমি ছাড়া কে আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি ছাড়া কে আছে তোমাকে মাফ করার মতো? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া কেউ নাই তোমারে ক্ষমা করবে। অতএব বান্দারে, গুনাহ করেছ, গুনার পরেও যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা গুনার পরেও যদি আমি আল্লাহর একবার ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দারে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলে, মূসা আপনি গিয়ে কারুনকে ডাক দিয়ে বলেন সে যেন কারুনকে, মূসা নবী কারুনকে গিয়ে যেন বলে, রে কারুন, আল্লাহ যা সম্পদ দিয়েছে তা থেকে তুমি দান করো। আল্লাহ যে সম্পদ তোমারে দিয়েছে তা থেকে যাকাত বের করো।
কারণ অস্বীকার জানালো। একবার, দুইবার, তিনবার অস্বীকার জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসারে জানাই দেয়, নবী গো, তারে গিয়ে বলেন, সে যদি অস্বীকার করে, যাকাত না দেয়, আমি আল্লাহ তারে যা ধন সম্পদ দিয়েছি সে সহ, তার ধন সম্পদ সহ পুরোটাকেই আমি আল্লাহ জমিনের নিচে ঢুকায় দেব। কারণ বলে, ভয় দেখায় আমার লাভ নাই রে মূসা, যা পারবা তুমি আর তোমার আল্লাহ করো, আমি কোনোদিনও যাকাত দেব না। কারণ যখন এই কথা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কারুনকে ধ্বংস করে দেন। কারুনের শাস্তি হলো, সে সহ তার সম্পদ জমিনের নিচে ঢুকতে আরম্ভ করলো। কারণ বারবার মূসার ডাক দিয়ে বলে, মূসা বুঝি নাই এমন ভাবে তোমার কথা সত্য হয়ে যাবে রে মূসা, ভুল করেছি, ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। মূসা নবী ঘোষণা করলেন, আল্লাহর আযাব তোমার উপরে চলে এসেছে, তোমারে ক্ষমা করতে পারবো না। কারণ ঢুকতে ঢুকতে জমিনের নিচে ঢুকে গেল। আল্লাহ মূসার ডাক দিয়ে বলে, মূসা কারণ আপনার কাছে এতবার ক্ষমা চেয়েছে, এতবার আপনার কাছে বলেছে, মূসা মাফ করে দাও রে মূসা। কারণ যতবার আপনার কাছে ক্ষমা চাইতেছিল, আমি আল্লাহর রহমতের দরজায় ঢেউ প্রবাহমান শুরু হয়ে গিয়েছিল। আমার রহমতের সাগরে ঢেউ হাবুডুবু করছিল, উত্তাল তরঙ্গ আমার রহমতের ঢেউয়ের মধ্যে শুরু হয়ে গিয়েছিল রে মূসা। একবার যদি কারণ আপনার কাছে এতবার না বলে আমি আল্লাহর কাছে একটা বার বলতো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমি সঙ্গে সঙ্গে কারণকে ক্ষমা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, এর মানে এই নয় যে আল্লাহ কথার ওজন বাড়াইতে চায়। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি পছন্দ করো, কসম করে কোনো কথা বললে সেই কথাটাকে দৃঢ়তার সাথে নেয়ার। বান্দা আমি কসম করছি ওয়াল ফাজর, ফজরের সময়ের, এর মানে আল্লাহ যে কসম করেছেন ফজরের সময়ের, এই সময়ের মূল্য আছে না নাই? আওয়াজ দিয়ে শুনতে চাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ এমন এক নামাজ, এই নামাজই পার্থক্য করে কে মুমিন আর কে মুনাফিক। আমি আপনি তো নামাজ ঠিকই আদায় করি, কিন্তু ফজরের নামাজ আল্লাহর রাসূল বলেন পার্থক্য করে এই নামাজ, যে কে মুমিন ব্যক্তি আর কে মুনাফিক ব্যক্তি, পার্থক্যর মানদণ্ড ফজরের নামাজ। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, সূরা আসরের কসম করেছেন। মুহাদ্দিসিনগণ বলেন, কোন ব্যক্তি যদি এই দুই নামাজটাকেও যদি খুব গুরুত্বের সাথে গ্রহণ করে, ফেরেশতারা দিনের শুরুতে ফজরের সময় দুনিয়ায় আসে, দুনিয়ার ফেরেশতারা দায়িত্ব ভাগ করা আছে, একদল ফেরেশতা দিনে দায়িত্ব পালন করে, আরেক দল ফেরেশতা আছে রাত্রে দায়িত্ব পালন করে। এই দায়িত্বর যখন পালা বন্টন হয়, ফেরেশতারা, দিনের ফেরেশতারা যখন আসে তখন ফজরের সময় আসে, আবার যখন যায় আসরের সময় যায়। মুহাদ্দিসিনগণ বলেন, কোন ব্যক্তি যদি এই দুই নামাজটাকে খুব দৃঢ়তার সাথে ধরতে পারে, দুনিয়ার ফেরেশতাগুলো যখন দুনিয়াতে আসে ওই সময় দেখে ওই ব্যক্তি নামাজে আছে, বলুন না সুবহানাল্লাহ। আবার যখন দুনিয়া থেকে চলে যায়, আসরের নামাজের সময় যখন আবার তারা যায়, তখনও দেখে ওই ব্যক্তি আল্লাহর পায়ে সিজদা দিয়ে আছে। তো এই যে এই সময়গুলোর কসম করেছেন যে আল্লাহ, এর মানে এই দিনগুলো, এই সময়গুলো এরকম নয় যে মূল্যহীন। আল্লাহ কসম করেছেন, অবশ্যই এর মাঝে কোনো কিন্তু আছে না নাই। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ আমি তাফসিরের দিকে চলে গেছি, তাফসির করবো না, যেটা মূল লক্ষ্য বস্তু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন।
কেউ বলে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম করেছেন, কোন মুহাদ্দিসিনগণ বলেন রমজান মাসের শেষ দশকের কসম করেছেন। এই 2 রাত্রি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড়ার কসম করেছেন। মুহাদ্দিসিনগণের সবার জমহুর উলামা ইকরামের মতামত এটাই, জোড়ার কসম করেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করা হয় নাই, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজরের কসম করেছেন। এই জায়গায় মুহাদ্দিসিনগণ বলেন যে বেজর মানে এক, বেজর মানে এক, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো তুলনা নাই। এই জায়গায় মুহাদ্দিসিনগণ বলেন যে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নিজের কসম করেছেন। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাতের যখন তা গত হতে শুরু করে। এই জায়গায় মুহাদ্দিসিনগণ কিছু মুহাদ্দিসিনগণ বলেন গত হতে শুরু করে মানে ফজরের আগ মুহূর্তে, তাহাজ্জুদের নামাজের এই সময়টা, এই সময়টার কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কসম করার পরে বলেন 5 নম্বর আয়াতে সূরা ফজরের যে আমি যে আল্লাহ এই কসমগুলো করেছি বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য এর মাঝে শিক্ষা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এর মাঝে শিক্ষা নাই? অগণিত শিক্ষা রয়েছে। তাফসীর করতে গেলে এই 4টা আয়াতেরই তাফসীর শেষ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 5 নম্বর আয়াতের পরে ওই যে বললাম আবারও আল্লাহ 3টি জাতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কওমে আদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযী জাবুস সখরা বিল ওয়াদ, কওমে সামুদের কথা আল্লাহ বলেছেন। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফিরআউনের জাতির কথা উল্লেখ করেছেন। কুরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসপ্রাপ্ত 6 জাতির কথা উল্লেখ করার পরে আবারও এই জায়গায় 3 জাতির কথা উল্লেখ করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আবার আমাদেরকে স্মরণ করায় দিতে চাই, বান্দা আমি আল্লাহ এই যে অতীতের জাতিগুলোর কথা তোমাদের কাছে বারবার যে বলছি, কারণ হচ্ছে তারা যে অপরাধের কারণে ধ্বংস হয়েছে, তোমরাও যদি সেই অপরাধগুলোকে নিজের মধ্যে বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাদেরকেও তাদের মতো ধ্বংস না করলেও তোমাদের আমল আখলাক, তোমাদের জীবনকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে অনেক সুযোগ দিয়েছিলেন। ফিরআউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আয়াত নাযিল করেছেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত, যে আল্লাহ তাদেরকে কত সুযোগ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জাতি, ফিরআউনের ওই সময়কে ফিরআউনকে সুযোগ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আযাব দিয়ে তাদেরকে সতর্ক করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে প্রথমে তুফান দিয়েছিলাম। তুফান যখন শুরু হয়ে গেল, ফিরআউন তখন ডাক দিল, বলো মূসাকে ডাক দাও, সে যদি আল্লাহর কাছে দোয়া করে এই তুফান থেকে যদি বেঁচে যায় তাহলে শুধরে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, তুফান থেকে বেঁচে গেল। আবারও নাফরমানি শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জারাদা, এরপরে পঙ্গপাল পোকার দ্বারা তাদেরকে আযাব দিলেন। এমন একটা সময় গেল যে এত পরিমাণে পোকা যে ফসল নষ্ট করে, এই পোকাগুলো এমন বৃদ্ধি পেল যে এই পোকা তাদের ঘরে বাজারে হাড়িতে পাতিলে পোকায় পোকান্বিত হয়ে গেল। সব জায়গায় পোকা, এত পোকা
যে পঙ্গপাল তাদের ফসল আদি খাবার দাবার সব খেতে আরম্ভ করলো। ফেরাউন বুঝতে পারলো যে এটা আল্লাহর আযাব। সেও আবার মূসা নবীকে ডাক দিয়ে বলল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যদি এবার বেঁচে যায় আর করব না। কি বলল? এবার বেঁচে গেলে আর করব না। ফেরাউনের একটা বৈশিষ্ট্য ছিল, মুহাদ্দিসিনগণ বলেছেন যে সেও কিন্তু রাত্রিবেলা উল্টো হয়ে আল্লাহর কাছে দোয়া করত। সেও জানতো যে রব বলতে একজন আছে, সেও দোয়া করতো। সে জানতো যে ক্ষমতার মালিক একজন। দুনিয়াতে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ দুনিয়াতে আমারে তুমি দিয়ে দাও, আখিরাতে কিছু প্রয়োজন নাই। আবারও দোয়া করার পরে যখন আবার বেঁচে গেল, আবার নাফরমানি শুরু করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কুম্মালা, এরপরে উকুন দিলেন। উকুনের শাস্তি শুধু মাথায় উকুন না, শরীরে গায়ে গতরে রাস্তা ঘাটে ওই একই অবস্থায় গোটা দেশে উকুনে পরিপূর্ণ হয়ে গেল। আবারও বলল যে এবার মাফ করে দাও, তাহলে ভালো হয়ে যাবে। কবার হলো? 3 বার হয়েছে না? এরপরে আসেন আবারও তারা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দাফাদিআ, তারা আবার নাফরমানিতে নিমজ্জিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের শাস্তি দিলেন। সব জায়গায় ব্যাঙ, ব্যাঙ আর ব্যাঙ। বর্ষার সময় হয় না, দরজা লাগিয়ে রাখলেও ছোট্ট একটু ফুকা দিয়ে আর একটা পুচ্ছে ঢুকে গেছে, এরকম হয়ে যায়। তো এরকম যদি অবস্থা হয়, চিন্তা করেন, এইরকম শাস্তি দিল যে ব্যাঙে পরিপূর্ণ হয়ে গেল। আবারও বলল যে এবার ক্ষমা চা, মূসা নবীকে দোয়া করো, এবার যদি বেঁচে যায় আর নাফরমানি করবো না। কয়বার হলো? 4 বার। তবু আল্লাহ মাফ করেছে না করে নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আবারও শুরু করলো। ওয়াদ্দামা, আবার নাফরমানি যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন। দেশে আর কোনো পানি নাই। পানি মানে যেই জায়গায় পানি সেই জায়গায় রক্ত। যত জায়গায় পানি, পানিগুলোকে আল্লাহ রক্ত বানায় দিলেন। পানি পান করার কিছু নাই। আবারও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আর নাফরমানি করব না, ভুল হয়েছে, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তবুও মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে আবারও যখন নাফরমানিতে লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার কওমকে নিয়ে এই জায়গা থেকে চলে যান, এইবার আমি আল্লাহ তাদের উপরে শাস্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবায় মারছে না, ঘটনা জানি না আমরা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে অতীতের জাতিগুলোর থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলেছেন। পরোক্ষভাবে আবার সূরা ফজরের মধ্যে 3 জাতির কথা উল্লেখ করে বললেন যে তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও। প্রথমে আল্লাহ কি করেছেন? কসম করেছেন। কসম করার পরে কোনো একটা তো কথা বলা লাগবে। শুরুতে বললাম যে আমি যে কসম করলাম, যে খোদার কসম, এরপরে যে কথাটি বলবো এটা জবাবে কসম। তাফসীরের ভাষায় বলা হয় যে আমি যে কসমটা করেছি এই জন্য কসম করেছি। আল্লাহ কসম করলেন, এরপরে সূরা ফজরের এই জায়গায় অতীতের কথা উল্লেখ করলেন যে দেখো, অতীতে তাকায় দেখো, আমি উমুক উমুক আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের জাতিকে এইভাবে ধ্বংস করেছি। এরপরে কসম যে করেছেন, কসম কেন করেছেন, এরপরে সূরা ফজরের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না নিশ্চয়, রব্বাকা তোমাদের অথবা তোমার রব, লাবিল মিরসাদ এই জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের রব, আমাদের যেটা বাংলা শুদ্ধ ভাষায় উট পেতে বসে আছে। কথা বলি না আমরা যে উট পেতে বসে আছে, কিছু হলেই ধরে ফেলবে, বিড়াল যেমন উট পেতে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বলেছেন নিশ্চয় নিশ্চয় তোমাদের রব উট পেতে বসে আছে। কেন কেন উট পেতে বসে আছে, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বান্দাদেরকে জানায় দেয়, বান্দা তোমরা যে গুনাহ করতেছো, অতীতের কথা তোমাদেরকে সামনে উল্লেখ করেছি, অতীত থেকে শিক্ষা নিতে বলেছি। তোমরা মনে কইরো না যে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমাদের সব কিছু পর্যবেক্ষণ করছি। আমি আল্লাহ উট পেতে তোমাদেরকে ধরার জন্য বসে আছি। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের লম্বাই বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদের বৈশিষ্ট্যটা এরকম, ফেরাউনের জাতিকে আল্লাহ 5 বার সুযোগ দিয়েছে। আমি আপনি আমার আপনার এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে, অহরহ মানুষ আছে, যেই মানুষগুলো সামান্য কুনি কাটতে গিয়ে একটু হাত কেটে গিয়েছে, রক্ত বের হয়েছে। ওই রক্ত বের হওয়ার জায়গাটা এক সময় পৌঁছে গেছে, পৌঁছতে পৌঁছতে এমন এক অবস্থা পুরো হাত কাটা লেগেছে, এরকম মানুষ বাংলাদেশে নাই। একটা বার চিন্তা করে দেখেন, আমার আপনার কুনি কাটতে গিয়ে কতবার হাত কেটেছে, বাঁচিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ইশারা দিয়ে দেয়, বান্দা অতীতের জাতির কাছ থেকে শিক্ষা নাও। আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তবে আমি আল্লাহ ধরেছি না ধরে নাই? অতীতের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, বান্দা আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ ধরি না, কিন্তু যেদিন ধরবো সেদিন আর ছাড়তে পারবো না। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন অতীত থেকে আমাদেরকে শিক্ষা এটাই দিচ্ছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কসম করে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ধরবই ধরবো। এই যে পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যাপারে বলেছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যারে কিছু নিয়ামত দান করি, এই নিয়ামত পাওয়ার পরে সে বলে এই যোগ্য আমি ছিলাম। বলে না, কেউ যখন নির্বাচনে পাশ করে তো বলে এমনি আমি ভোট পাইছি, আমি যোগ্য এই জন্য পাইছি, বলে না? কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যারে রিজিক দিই, রিজিক পাওয়ার পরে বলে যে না, এই রিজিকটা এমনি পাই নাই, সকাল ফজরের সময় বের হতাম, সারা রাত্রি পরিশ্রম করতাম, এই জন্য। মানুষ নাই মানে এরকম? এর আগেও আমি অনেকবার বলেছি যে এখন প্যাডেল চালিত রিক্সা নাই, কিন্তু যে প্যাডেল চালিত রিক্সা যারা চালায়, এরা যে পরিশ্রম করে, আর কলমের যারা কলম নিয়ে লেখালেখি করে সারাদিন, এদের দুইজনের পরিশ্রম কি এক? বেতন কি এক? কলমের লেখার বেতন বেশি না? তো পরিশ্রম করলো বেশি কে? রিক্সাওয়ালা। তো আল্লাহ দিলেন বেশি কাকে? কলমওয়ালাকে। তো পরিশ্রম করে যদি সম্পদ বেশি আসতো, তাহলে রিক্সা চালক বা যারা সারাদিন কাজ করে, এদের চাইতে সম্পদের মালিক বেশি কেউ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যখন দিই, সে বলে এটা আমার ক্রেডিট, আমার জন্যই পেয়েছি, আমাকেই আল্লাহ দিয়েছে। কিন্তু যখন আবার পরোক্ষভাবে আল্লাহ বলে, যখন তার কাছ থেকে এটা ছিনায়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কাছ থেকে এটা ছিনায় নেওয়ার পরে তখন সে আবার বলে, আল্লাহ আমাকে মানুষের সামনে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। বলে না? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। তো এই যে আরো লম্বা এই জায়গা থেকে অনেক শিক্ষা আছে আমার আপনার জন্য, সামনে সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আজকের সপ্তাহে যতটুকু বুঝাইতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন অতীত থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলেছে, আমি আপনি নিজেকে পরিবর্তন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতীত থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো, সকলে বলি আমিন। জাহাঙ্গীর সাহেব কই? আসেন।